বিভ্রান্তিমূলক কথা ছড়া যায়, ছাত্রদল গণরুম করবে, গেস্ট রুম নিবে, জোরপূর্বক তোমাকে এটা করবে, এ ধরনের প্রপাগান্ডামূলক মিথ্যা রাজনীতি বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা গতকাল এই শাহবাগে যে ঘটনা ঘটেছে, আমরা সেই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। এখানে যেভাবেই ঘটনা ঘটে থাকুক না কেন, যেহেতু এখানে স্বাভাবিকভাবে এক ফটোকার্ডকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীরা অত্যন্ত উত্তেজনকর পরিস্থিতিতে ছিল, এই কারণে যে এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা সবাই দেখেছেন, এটি অশ্রাব্য, বা আমি বলতেও পারবো না যে কী ধরনের অশালীন সেই ফটোকার্ড ছিল। এমনকি শিবিরের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করেছে, ডাকসুর নেতৃবৃন্দ, তারাও বলেছে যে ভাই, এ ধরনের ফটোকার্ড কোনো সুস্থ মানুষের পক্ষে শেয়ার করা সম্ভব না। কিন্তু তারা এটি বলেছে, কিন্তু তার বলার পর আজ আমি আবারও আজকে আমরা সারাদিন যেটি পেয়েছি, সত্য আর বলা সম্ভব না। সেখানে আমি উল্লেখযোগ্যভাবে এই ইসলামী ছাত্র শিবিরের, আমি আর একটা বিষয় বলি, এই যে ইসলামী ছাত্র শিবিরের একজন ছাত্রী নেত্রী, যার নাম হলো সুমাইয়া বানমা, আপনি দেখেন সাদিককে আমাদের সর্বশেষ তার সাথে ছবি, তো এককভাবে দেখা করেছে, ঠিক আছে, তাদের যেহেতু ঘনিষ্ঠ কর্মী হতে পারে। সেখানে তিনি কি লিখছেন, আবারও সে একই ধরনের অশ্রাব্য ভাষা, আমরা এটা করতে পারবো না, আপনার দয়া করে করে নেবেন। এই সেল গতকাল, যদিও একটু আগে জেনেছি যে সারাদিন তিনি পোস্টটাকে কিছুক্ষণ আগে তিনি ডিলিট করেছেন। প্রিয় উপস্থিতি, এরকম প্রপাগান্ডামূলক রাজনীতি যদি অব্যাহত থাকে, তাহলে কি করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে বাস্তবায়ন আমরা কি করছি ঐক্যের, এবং তাদের প্রতি আমরা নিবেদন জানিয়েছি ঐক্যবদ্ধভাবে আমরা থাকবো, ফেসিবাদ বিরুদ্ধে লড়াই একসাথে ছিলাম, ক্যাম্পাসগুলোতেও সম্প্রীতিমূলক পরিস্থিতি বজায় রাখবো। কিন্তু এই ধরনের যদি অব্যাহত থেকে থাকে, আমরা কীভাবে ছাত্র দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করব? প্রিয় উপস্থিতি, সেই সাথে আরেকটি বিষয় আমরা কি করছি, আমাদের সাধারণ সম্পাদক ইতিমধ্যে বলেছেন এবং বারবারই আমরা কথা বলেছি, সেটি হলো গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে, যেহেতু সাংবাদিকদের গলায় কার্ড ছিল না, গতকাল শাহবাগের এই ঘটনার সময় প্রিয় সাংবাদিকবৃন্দ যারা ছিল, এরকম একটি ঘটনার সময় তাদের গলায় কার্ড না থাকার কারণে স্বাভাবিকভাবে চিনতে তাদের অসুবিধা হয়েছে যে কারা সাংবাদিক কিংবা এক দুইজনকে ইন্টেনশনালিও করা হতে পারে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা সেজন্য তদন্ত কমিটি করেছি, আমরা কথা দিচ্ছি, আমরা চেষ্টা করব সঠিক তদন্তের মাধ্যমে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গতকাল শাহবাগে এই সাংবাদিকদের মাঝে 2 থেকে 3 জনকে পাওয়া গেছে, যারা সাংবাদিক পরিচয়ে সেখানে একটা বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য গিয়েছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করেছে। আপনি দেখেন তাদের একটা সেরকম একটা লিঙ্ক, এটি অলরেডি গতকালই পুলিশের সামনে এই ভিডিওটা হয়েছে। আপনি দেখেন সেই সাংবাদিক খালি গায়ে অবস্থায় তার মোবাইল চেক করা হচ্ছে, সেখানে আপনার সে নিজেকে শিবির কর্মী পরিচয় দিয়েছে। 8টা ফেক আইডি, 8টি ফেক আইডি আপনি দেখা করছেন। তাহলে আপনি বলেন যে সাংবাদিকের ফেক আইডি থাকবে, তাহলে আমাদের নেতাকর্মীরা বারবার অভিযোগগুলো করছে যে মুক্ত সাংবাদিক যেন না, দয়া করে সাংবাদিক থাকবে নিরপেক্ষ। আবার নয়াদিগন্তের মতো সরাসরি জামাত কিংবা শিবির অধ্যুষিত হতে পারে, নয়াদিগন্ত সম্বন্ধে আমাদের কোনো কমপ্লেন নেই, কারণ তারা সাংবাদিকতার একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দিনকাল তো ভাইরাল হয় না, দিনকাল সাংবাদিকের একটা স্ট্যান্ডার্ড ফলো করে। দৈনিক জনকণ্ঠ তো আমাদের সময় ভাইরাল হতো না, একটা স্ট্যান্ডার্ড ফলো করে, যে দলের মুখপাত্র হয়ে থাকুক না কেন। তো 1-2টা সংবাদ মাধ্যম রয়েছে যারা এ ধরনের ইথিক্স ফলো করেন। এই যে তার মধ্যে আমি একটা দেখালাম, আপনারা আরেকজনকে দেখুন, আপনারা দয়া করে, আমি আরেকটি দেখাচ্ছি, তার আরেকজনেরটা, সেখানে 7টি ফেক আইডি, তার পাওয়া গেছে 7টি। এই দুজনকে শাহবাগ থানায় আমরা সুপোর্ট করে চলে এসেছি। তাহলে আপনারা বলুন, এটা কি সাংবাদিকতা? 7টি ফেক আইডি, এই দেখুন। যদি এগুলো যদি কোনো প্রমাণ লাগে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই বিচার কাকে দেব? এগুলো যদি আমরা নিজেরা সাংগঠনিক সচেতন না হই, আমি একটা বিশেষ ছাত্র সংগঠন বলবো,